ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মানিকগঞ্জের ৩টি আসনে নির্বাচনে মাঠ সরগরম। তবে প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি আলোচনায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির 4 নেতা, যা নতুনভাবে দলীয় ঐক্য নিয়ে তুলেছে প্রশ্ন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দরজায় কড়া নাড়ছে নির্বাচন, চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। নেতৃত্বের লড়াইয়ে দলীয় মনোনয়ন বঞ্চিত অনেকেই প্রার্থী হয়েছেন স্বতন্ত্রভাবে। মানিকগঞ্জের 3টি আসনেই বিএনপির দলীয় প্রার্থী আছে, তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতে চান দলেরই 4 নেতা। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে তারা মনোনয়ন জমা দেওয়ায় অস্বস্তি আর উদ্বেগে তৃণমূল। দলীয় সূত্র বলছে, দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিযোগিতা, ব্যক্তিগত প্রভাব আর নেতৃত্বের দ্বন্দ্ব থেকেই স্বতন্ত্র প্রার্থিতা। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন বা প্রভাকাণ্ড করে দল এবং দলের প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা তথ্য দিয়ে তার জনপ্রিয়তা এবং আগামী নির্বাচনকে ক্ষতি করার চেষ্টা করছে। রাজনৈতিক নেতা বিপ্লবী তারেক রহমান তাদের বিষয়ে খুব দ্রুত সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। মানিকগঞ্জের মানুষ ধানের বিকল্প কখনো চিন্তা করেনি। স্বতন্ত্র আসুক, যেই আসুক, এটা আমাদের কোনো সেরকম কোনো ক্ষতির কারণ কিছুই হচ্ছে না। তবে স্বতন্ত্র প্রার্থীদের দাবি, স্থানীয় নেতাকর্মী আর ভোটারদের চাপেই নির্বাচনে অংশ নিচ্ছেন তারা। জনগণের মতামত, চাহিদা সাপেক্ষে দলীয় মনোনয়ন যেটি ঘোষণা হয়েছে সেটি পুনর্বিবেচনার জন্য বিনীতভাবে আহ্বান করছি। দলের স্বার্থেই, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই আমি মনোনয়নপত্র সাবমিট করেছি। আশা করি আমার মনোনয়ন টিকবে ইনশাল্লাহ। জনগণের মুখে আমি হাসি ফোটাবো ইনশাল্লাহ। দলীয় ঐক্য ধরে রাখতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করবে কেন্দ্র, মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। নীতি নির্ধারক বা আমাদের কেন্দ্রীয়ভাবে আমার মনে হয় যদি তারা এই বিষয়টা একটু হস্তক্ষেপ করে, তাহলে সাধারণ ভোটার এবং কর্মীদের ভিতরে এই ধরনের সমস্যা থাকতে পারে না। 3টা প্রার্থী বা 4টা প্রার্থী যদি দ্বারা হয়, তাহলে আমরা নিজেরা কনফিউজ হয়ে যাবো কারে থেকে কারে ভোটটা দিব। দলীয় একাধিক প্রার্থী মাঠে থাকলে ভোট ভাগাভাগির পাশাপাশি দেখা দেয় বিভেদ, বিভক্তি। মত এই বিশ্লেষকের। দলের হাইকমান্ড যখন একটা সিলেক্ট করে তারপরেও বিদ্রোহী হয়ে দাঁড়ানো, এটা হইতেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ। এটা হওয়া উচিত না। এটা যতই খারাপ হোক, যতই ডিসিশন তার পক্ষে না যাক, এটা মেনে নেওয়া হইতেছে একটা দলের শৃঙ্খলা। তবে সাধারণ ভোটারদের একাংশ বলছে, দল নয় প্রার্থী বাছাইয়ে গুরুত্ব পাবে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা আর উন্নয়নের প্রতিশ্রুতি। ব্যক্তিকেই আমরা দেখব, যে যোগ্য ব্যক্তি আমরা তার দিকেই দেখব। যারা আমাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, দুর্নীতিমুক্ত দেশ গড়বে, তাদেরই আমরা চাইব। সৎ ব্যক্তিকে আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করবো, যাতে কিনা আমাদের এলাকায় উন্নয়ন কাজের জন্য যার কাছে সাথে সর্বক্ষণ কথা বলা যাবে। মানিকগঞ্জ 1 ও 3 আসনে একজন করে বিদ্রোহী প্রার্থী থাকলেও 2 আসনে বিদ্রোহী হয়েছেন 2 জন। সব মিলিয়ে মানিকগঞ্জের 3টি আসনে এই বিভাজন নির্বাচনী সমীকরণকে করেছে জটিল। কেন্দ্রীয় হস্তক্ষেপে বিদ্রোহীরা সরে দাঁড়ায় নাকি মাঠের লড়াই আরও তীব্র হয়, সেদিকেই তাকিয়ে আছে স্থানীয় নেতাকর্মী আর ভোটাররা। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।